আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিওতে। আজকে একটি চমৎকার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমার উইন্ডোজে একটি পাসওয়ার্ড দেওয়া ছিল। তো আজ উইন্ডোজে অন করতে গিয়ে দেখি পাসওয়ার্ডের পরিবর্তে একটি পিনে রূপান্তর হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে প্রথমে এই যে আমরা ডান দিকে পাওয়ার যে অপশনটি রয়েছে, পাওয়ারে একটা ক্লিক দেব। তারপরে এখানে রিস্টার্ট রয়েছে। কিবোর্ড থেকে শিফট চেপে রিস্টার্ট বাটনে একটি আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো তার আগে বলে রাখি যে আসলে পাসওয়ার্ড মূলত হয় 6 ডিজিটের বা তার অধিক। আর এখানে পিন নাম্বার অনলি 4 ডিজিটের হয়ে থাকে, কিন্তু যে কোনো কারণবশত এটি হয়েছে। তো যেটি জানা যায় আসলে এগুলো হঠাৎ করে কোনো ফাইল যদি আপডেট হয়ে থাকে তখন এই প্রবলেমটি হয়ে থাকে। তো সেই কারণেই আমরা যে রিস্টার্ট যে আইকনটি ছিল ওখানে আমরা শিফট বাটন চেপে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন উইন্ডোজটি পুনরায় আবার রান হচ্ছে। এখন এখানে আমরা খেয়াল করব যে কি কি মেসেজ এখানে প্রদর্শিত হয়, সেই মেসেজগুলো অনুসরণ করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। এই তো চলে এসেছে। যে ইন্টারফেসটি রয়েছে আমরা সরাসরি চলে আসব। নিচের দিকে ট্রাবল শুট একটি কথা রয়েছে, ট্রাবল শুটে ক্লিক করব, এরপর অ্যাডভান্স অপশনে আসব। তারপরে এদিকে রয়েছে আনইনস্টল আপডেটস, এখানে আমরা চলে আসব। আনইনস্টল আপডেটস ক্লিক করার পর নিচে রয়েছে আনইনস্টল লেটেস্ট ফিচার, উপরেরটি না, আমরা আনইনস্টল লেটেস্ট ফিচার এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করি, রয়েছে আনইনস্টল ফিচার আপডেট, এটা করে ক্লিক করে দেব। তো দুঃখিত, এখানে একটি প্রবলেম হয়ে গেছে। তো আমাকে সাজেস্ট করতেছে যে আমরা পিসিটাকে রিসেট করি। না, আমরা এই জটিল কাজে যাব না, ক্লোজ করে দেই। এরপর যেটা করলাম, আমার কাছে একটি মেডিকেড ইউএসবি ছিল, সেই ইউএসবিটি ঢুকাই ফেললাম। এরপরে দেখুন এখানে হচ্ছে জাইরোস লক পিক, এটি ক্লিক করে দিলাম। তারপরে আমরা পুনরায় লক পিক উইম, এখানে আবার একটি ইন্টার প্রেস করে দিলাম। তো ইন্টার প্রেস করে দেওয়ার পর এটা একটু লোডিং হবে। আগে বলে রাখি এটি কিন্তু আমার একটি পেন ড্রাইভে একটি সিস্টেম তৈরি করা আছে, যেটাকে মেডিকেট ইউএসবি, আপনারা এটা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, অথবা কারো কাছে যদি হিরেন ব্লুটুথ থেকে থাকে তাহলে সেটি দিয়েও আপনারা এটি কাজটি সম্পন্ন করতে পারবেন। তো এই মুহূর্তে আমি মেডিকেট ইউএসবি এর সাহায্যেই এই কাজটি করতেছি, যেহেতু প্রাথমিক পর্যায়ে যে পদ্ধতি দেখালাম সেটা করতে পারিনি। তো খেয়াল করুন এখানে আমরা আসবো পিসি আনলকার, এখানে একটা টাচ করে ইন্টার দিয়ে দিলাম। তারপরে আপনার পিসি যে মেইন ইউজার, এখানে দেখুন আমার যে ইউআরসি পিএ এইটি লেখা ছিল, এটা মেইন ইউজার। এখানে ক্লিক করে আমরা রিসেট পাসওয়ার্ড রয়েছে, এখানে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম, তারপর এখানে আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড তৈরি করে দিলাম। এরপর ওকে করে দেব। ওকে করার পর পুনরায় এখানে সাকসেসফুল দেখাবে, আবার ওকে। তারপরে আমরা এই ডায়ালগ বক্সটি গুণন চিহ্ন যেটা রয়েছে, ক্রস চিহ্ন, এখানে ক্লিক করে ইয়েস করে এটা ডায়ালগ বক্সটি আমরা বন্ধ করে দেব। তারপরে আমরা কি করব, এটি পুনরায় বন্ধ করে দিই। তারপরে যে শাটডাউন পিসি রয়েছে, আমরা পিসিটি শাটডাউন করে দেব। ব্যাস, পিসি শাটডাউন হয়েছে। এখন আমরা সিপিইউ এর যে পাওয়ার বাটনটি রয়েছে সেই পাওয়ার বাটনতে আমরা একটা টাচ করব এবং যে পেন ড্রাইভটি ঢোকানো আছে পেন ড্রাইভটি এখান থেকে বের করে ফেলব। তো দেখা যাক আমার পিসিটির সমস্যাটি সমাধান হয়েছে কিনা। এটা প্রথমবারের মতো সমস্যা থেকে প্রথমবারের মতো পিসিটি রান হচ্ছে। আবারও বলে রাখি আমার পিসিতে একটি পাসওয়ার্ড দেওয়া ছিল, কিন্তু একটি বিশেষ আপডেটের কারণে পাসওয়ার্ড থেকে পরিবর্তন হয়ে পিনে রূপান্তরিত হয়েছিল, যার কারণে আমি পিসিটি রান করতে পারতেছিলাম না। তো আমরা এখন যে এই পাসওয়ার্ডটি আমরা আহ, পুনরায় রিসেট করলাম, পাসওয়ার্ড আনলক করে ফেললাম। তো এখন দেখি লগ অন স্ক্রিনে কি দেখায়। দেখুন বন্ধুরা, এখানে চলে এসেছে পাসওয়ার্ড, এখন আর পিন নেই। তাহলে আমি নতুন করে যে পাসওয়ার্ডটি আমি তৈরি করে দিলাম সেই পাসওয়ার্ডটি এখন আমরা এখানে টাইপ করে দিব। তো আমি এখানে পাসওয়ার্ডটি টাইপ করতেছি। এবার
ওয়েলকাম। তো দেখুন বন্ধুরা, আমার মনে হয় যে আমার পিসি যে সমস্যাটি ছিল সেই সমস্যাটির সমাধান হয়ে গেছে। তো একটু অপেক্ষা করি, পুরোপুরি রান না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। যেহেতু এখানে ওয়েলকাম হয়েছে, আসলে আমার মনে হয় কোনো প্রবলেম পড়বে না। তো বন্ধুরা, যদি এ ধরনের প্রবলেমে আপনি পড়ে থাকেন, তো দেখুন বন্ধুরা, আমার পিসিটি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা একটা প্রোগ্রাম চালু করে দেখি। তো আমরা সর্বজন এমএস ওয়ার্ড যে প্রোগ্রামটি রয়েছে এই ওয়ার্ডটি এখানে স্টার্ট করে দেখি এটি রান হয় কিনা। তো আগেই বলে রাখি, এখানে এই পিসিতে আসলে হার্ড ডিস্ক, সেই পুরাতন হার্ড ডিস্কগুলোকে ব্যবহার করা আছে, যার কারণে একটু প্রোগ্রাম স্টার্ট হতে একটু সময় নিচ্ছে। এরপরে দেখা যাক। দেখুন বন্ধুরা, এমএস ওয়ার্ড প্রোগ্রামটি সঠিকভাবে রান হয়েছে। তো বন্ধুরা, এই ছিল। যদি আপনাদের এই ধরনের কোনো উদ্ভূত প্রবলেম তৈরি হয়ে থাকে যে পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু সেটা পাসওয়ার্ডের পিনে রূপান্তরিত হয়েছে, তো আমি যে পদ্ধতিটি ব্যবহার করলাম এই পদ্ধতিটি ব্যবহার করে আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন। ধন্যবাদ।